হ্যাঁ ডাক্তার বলুন। কিছুক্ষণের জন্য একটু ল্যাবে আসো, একটা জিনিস দেখাবো। ওকে, আসছি। হ্যাঁ ডাক্তার বলুন, কি দেখানোর জন্য ডাকলেন? প্রত্যেকটা লাশের ডান হাতের তালুতে তাকাও, দেখো কিছু লক্ষ্য করতে পারো নাকি। হ্যাঁ, প্রত্যেকের ডান হাতের তালুতে একই রকমের ক্ষত, কিন্তু এটা কিসের ক্ষত ডাক্তার সাহেব? দেখো তো এটা কি, চিনতে পারো নাকি? এটা তো একটা ভাঙা ড্রাইভের টুকরো। এক্স্যাক্টলি, এই টুকরোটা আমি আসাদ শেখের হাতের ক্ষত থেকে পেয়েছি। খুনি এদের প্রত্যেকের হাতের তালুতে একটা করে পেনড্রাইভ ভেঙেছে। আসাদ শেখের হাতের তালুতে পেনড্রাইভ ভাঙার সময় হয়তো এই ভাঙা টুকরোটি হাতের ক্ষততে আটকে গেছিল। যেহেতু এরা প্রত্যেকই হ্যাকার ছিল, তার মানে এদের কম্পিউটারের পেন ড্রাইভ এদের হাতের তুলোতে ভাঙা হয়েছে। হতেও পারে। ধন্যবাদ ডাক্তার, তবে এটা নিয়ে পরে ভেবে দেখবো, আগে পরে শিকারের প্রাণ বাঁচাতে হবে। আকাশ সাহেব ফরেন্সিক ল্যাব থেকে বেরিয়ে সোজা জয়নাল সাহেবের কাছে চলে আসলেন। আরে আকাশ সাহেব যে, বলুন কিভাবে সাহায্য করতে পারি? যত দ্রুত সম্ভব হ্যাকার লিস্টের পঞ্চম ব্যক্তির ডিটেলস বের করে ফেলুন। অনেক তাড়াই আছেন মনে হয়। হ্যাঁ, কারণ খুনি পরের খুনটা করতে যাচ্ছে হ্যাকার লিস্টের পঞ্চম ব্যক্তির। যেভাবেই হোক আমাকে এই খুন আটকাতেই হবে। তারপর জয়নাল সাহেব তার কাজ শুরু করে দিলেন। প্রায় ঘন্টাখানেকের মধ্যে হ্যাকার লিস্টের পঞ্চম ব্যক্তির ডিটেলস বের করে এবং লোকেশন ট্র্যাক করে আকাশ সাহেবের সামনে দিলেন। আকাশ সাহেব কম্পিউটারের দিকে তাকিয়ে যা দেখলেন তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। হ্যাকার লিস্টের পঞ্চম ব্যক্তির লোকেশন দেখাচ্ছে গুলশান 12/6। এটা তো হৃদয়ের বাড়ির অ্যাড্রেস। জয়নাল সাহেব, আপনারা কোথাও ভুল হচ্ছে না তো? এই কাজ 15 বছর ধরে করি, ভুল হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আপনি জানেন এই লোকেশন কোন জায়গায়? না তো, কোনো জায়গায়? এটা আমার সহকারী অফিসার হৃদয়ের বাড়ির লোকেশন দেখাচ্ছে। এত ভুল হওয়ার কি আছে? কারণ হৃদয় তো হ্যাকিং করতেই পারে না, তাহলে হ্যাকার লিস্টের 5 নম্বরে তার নাম থাকবে কিভাবে? কি, এটা কি বলছেন আপনি? কিভাবে সম্ভব? আমার মনে হয় আপনার কোনো ভুল হচ্ছে, আবার ট্রাই করে দেখুন তো। জয়নাল সাহেব আবারও হ্যাকার লিস্ট বের করে পঞ্চম ব্যক্তির অ্যাকাউন্টে ঢুকলেন, কিন্তু অ্যাকাউন্টে কোনো ইনফরমেশন দেয়া নেই। কিন্তু লোকেশন ট্র্যাক করলে আবারও হৃদয়ের বাড়ির লোকেশনই দেখাচ্ছে। আকাশ সাহেব, আপনি কি নিশ্চিত যে হৃদয় কোনো হ্যাকিং এর সাথে জড়িত না? কেন এই প্রশ্ন করলেন যে? কারণ এবারেও লোকেশনটা হৃদয়ের বাড়ির কেই নির্দেশ করছে। কি হয়েছে এসব? এটা কিভাবে সম্ভব? হতে পারে হৃদয় একজন হ্যাকার আর সে এটা আপনার থেকে গোপন করেছে। আকাশ সাহেব এবার খুব চিন্তায় পড়ে গেলেন, কারণ হৃদয় এমন কাজ করবে এটা তার কল্পনার বাইরে। সকল চিন্তার অবসান ঘটানোর জন্য আকাশ সাহেব হৃদয়কে ফোন দিলেন। হ্যালো, তুমি এখন কোথায় আছো? এইমাত্র বাড়িতে আসলাম। সারাদিন কোথায় ছিলে? একটা জরুরি কাজে এক জায়গায় গিয়েছিলাম। তুমি তোমার বাবা মায়ের সাথে দেখা করতে গিয়েছিলে, ঠিক বলেছি তো? স্যার, আপনি কি করে জানলেন? শুধু এতটুকু না, আরো অনেক কিছুই জানি। তুমি এক্ষুনি জয়নাল সাহেবের বাসায় চলে আসো। ঠিক আছে স্যার। তারপর হৃদয় দ্রুত জয়নাল সাহেবের বাসায় চলে গেল। এসে দেখলেন আকাশ সাহেব গম্ভীর হয়ে বসে আছে। কি হয়েছে স্যার? আপনাকে এত চিন্তিত লাগছে কেন? আমার চিন্তার কারণ তুমি হৃদয়। স্যার, আপনার কথা ঠিক বুঝলাম না। তুমি বুঝতে পারবে। তুমি পুলিশের চাকরির পেছনে গোপনে কি কাজ করো, সত্যি বলবা? কি কাজ করব আবার? সময় পেলে ঘোরাঘুরি আর নন্দিনীর সাথে আড্ডা দিই, এটা তো আপনি জানেনই। কথা ঘুরানোর চেষ্টা করো না হৃদয়, সত্যি বলো আর কি কাজ করো? কই, আর কোনো কাজ তো করি না। মিথ্যা বলো না হৃদয়, আমরা শীঘ্রই জানতে পেরেছি তুমি একজন হ্যাকার। কি বলছেন স্যার? হ্যাকার আর আমি? মজা কেন করছেন স্যার? দেখো হৃদয়, আমি একদম মজা করছি না। তুমি যদি হ্যাকার নাই হও তাহলে এটা কি? কম্পিউটারে নিজের বাসার লোকেশন দেখে আর কোনো উপায় খুঁজে পাচ্ছিল না হৃদয়। আচ্ছা স্যার, যদি আমি হ্যাকার হই তাহলে আমি তো এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু লোকেশন আমার বাড়ি দেখাচ্ছে কেন? কারণ তুমি যে কম্পিউটার দিয়ে হ্যাক করো সেই কম্পিউটার তোমার সাথে এখানে নেই, সেটা তোমার বাড়িতে। এই লোকেশনও তোমার বাড়িতে দেখাচ্ছে। আসাদ শেখের মৃত্যুর পরেও তো লোকেশনটা তার লাশের ওখানেই দেখাচ্ছিল, তার মানে আসাদ শেখ কম্পিউটারও হয়তো ওখানেই আছে। আরে আসলেই তো, এটা তো ভেবে দেখিনি। আমাদের যত দ্রুত সম্ভব যেখানে যেতে হবে, কম্পিউটারটা খুঁজে বের করতে পারলে কম্পিউটার থেকে অনেক ইনফরমেশন পাওয়া যেতে পারে। রাইট, তাড়াতাড়ি সেখানে পুলিশ ফোর্স পাঠিয়ে দিন কম্পিউটার খুঁজে বের করার জন্য। আমরা এখান থেকে যাওয়া ঠিক হবে না, হৃদয়ের জীবন বিপদে আছে। ঠিকই বলছেন, পুলিশ ফোর্স নিয়ে আমি সেখানে যাচ্ছি, আপনি এখানে হৃদয়কে প্রোটেকশন দিন। স্যার, আমার জীবনে বিপদ আছে মানে? শুধু খুনি হ্যাকারদের খুন করেছে, যে 4 জনকে খুন করা হয়েছে
ওরা হ্যাকার তালিকায় 1 থেকে 4 পর্যন্ত ছিল, আর তুমি হ্যাকার তালিকায় 5 নম্বরে, মানে খুনির পরের টার্গেট তুমি। কি বলছেন স্যার? তুমি হ্যাকার হয়েও আমাদের কাছে গোপন রেখেছো, এর শাস্তি তো তোমাকে পেতেই হবে। আগের খুনির হাত থেকে তোমাকে বাঁচাই, তারপর তোমার শাস্তির ব্যবস্থা করব। তারপর সবাই বেরিয়ে পড়লো। জয়নাল সাহেব পুলিশ ফোর্স নিয়ে চলে গেল আসাদ শেখের কম্পিউটারের সন্ধানে, আর আকাশ সাহেব হৃদয়কে প্রোটেকশন দিতে হৃদয়ের সাথে হৃদয়ের বাসায় চলে গেল। রাতে জয়নাল সাহেব আসাদ শেখের কম্পিউটার নিয়ে ফিরে এলো, কিন্তু কম্পিউটার একটা সমস্যার কারণে ওপেন হচ্ছে না। এটা ঠিক করতে 2 দিন সময় লাগবে। এভাবে 2 দিন কেটে গেল। এই 2 দিন আকাশ সাহেবের হৃদয়ের সাথেই ছিল। তো মঙ্গলবার সকালে উঠে টেলিভিশনে আকাশ সাহেব যে খবর দেখলো তা যেন রহস্যকে আরো গভীর থেকে গভীরের পর্যায়ে নিয়ে গেল। কারণ যে খুনটা হওয়ার কথা ছিল হৃদয়ের, সেই খুনটা হয়েছে আরিফ নামের একজন ব্যক্তির। আকাশ সাহেব আর হৃদয় বেরিয়ে পড়লেন খুনের স্থানে। আগের খুনগুলোর মতো একইভাবে খুন করা হয়েছে আরিফকেও, আর রুমের দেয়ালে রক্ত দিয়ে লেখা হ্যাকার কিং, দ্য কিং অফ ডার্কনেস। লাশটাকে ফরেন্সিক ল্যাবে পাঠানো হলো। আকাশ সাহেবের চিন্তা যেন ধীরে ধীরে গভীর হচ্ছে। খুনির সিরিয়াল অনুযায়ী আকাশ সাহেব ভেবেছিলেন খুনকে আটকানো যাবে, কিন্তু এবার কেসটা ঘুরে গেল। হ্যাকার লিস্টের সিরিয়াল ছেড়ে বেসিরিয়ালে খুন করা হচ্ছে। হঠাৎ একটা বুদ্ধি মাথায় এলো আকাশ সাহেবের, যেহেতু খুনগুলো শুধু হ্যাকারদের করা হচ্ছে, তাহলে নিশ্চয়ই আরিফও একজন হ্যাকার। তাই জয়নাল সাহেবের সাহায্যে দ্রুত হ্যাকার লিস্ট পুনরায় চেক করলো আকাশ সাহেব। হ্যাকার লিস্টের 9 নম্বর অ্যাকাউন্টে ইনফরমেশন আরিফের সাথে মিলে যাচ্ছে। তার মানে লিস্টের 9 নম্বর অ্যাকাউন্টে আরিফের, তার মানে যেখানে খুন হওয়ার কথা ছিল হ্যাকার লিস্টের 5ম ব্যক্তি, সেখানে খুন হলো লিস্টের 9ম ব্যক্তি, আর 5ম থেকে 8ম পর্যন্ত সবাই বেঁচে গেল। খুনির উদ্দেশ্য যেন আরো অদৃষ্ট হয়ে যাচ্ছে। জয়নাল সাহেব অনেকক্ষণ ধরে কম্পিউটারে কি যেন করছেন। আকাশ সাহেব, খুনের উদ্দেশ্যটা সামনে চলে এসেছে। বুঝিয়ে বলুন। এই 2 রকমের হ্যাকার রয়েছে, ব্ল্যাক হ্যাকার এন্ড হোয়াইট হ্যাকার। যারা ব্ল্যাক হ্যাকার তারা হ্যাকিং সিস্টেম খারাপ কাজে ব্যবহার করে, আর যারা হোয়াইট হ্যাকার তারা হ্যাকিং সিস্টেম ভালো কাজে ব্যবহার করে। আর খুনি শুধুমাত্র ব্ল্যাক হ্যাকারদের খুন করেছে। আর যে হ্যাকার লিস্ট দেখেছিলাম প্রথমে, সেটা ছিল সকল হ্যাকারদের লিস্ট, আর শুধু ব্ল্যাক হ্যাকারদের লিস্টে আরফি 5ম ব্যক্তি, আর হৃদয়ের অ্যাকাউন্টে হোয়াইট হ্যাকারদের লিস্টে। ওইদিকে আসাদ শেখের কম্পিউটার ঠিক হয়ে গেছে। জয়নাল সাহেব কম্পিউটারটা ওপেন করে দেখলেন কম্পিউটারটা হ্যাক করা হয়েছে, আর যে অ্যাকাউন্ট থেকে হ্যাক করা হয়েছে সেটা দেখে আর একটা ধাক্কা খেলেন আকাশ সাহেব, কারণ এই অ্যাকাউন্টটার লোকেশন দেখাচ্ছে হৃদয়ের বাড়িতে। হৃদয়, এটা কি? এই অ্যাকাউন্টের লোকেশনও তোমার বাড়িতে দেখাচ্ছে কেন? স্যার, আমি তো কিছুই বুঝতে পারছি না। যা বোঝার তোমার বাড়িতে গেলেই বোঝা যাবে। চলো তোমার বাড়িতে। পর আকাশ সাহেব, জয়নাল সাহেব, হৃদয় আর কিছু পুলিশ নিয়ে হৃদয়ের বাড়িতে গেল। লোকেশন হৃদয় রুমে দেখাচ্ছে। হৃদয়, তোমার রুমের দরজা খোলো। স্যার, আমি তো আপনাকে আগেই বলছিলাম আমার রুমে কাউকে ঢুকতে দেই না। আজকে আর তোমার কোনো কথা চলবে না, দরজা খোলো। তারপর হৃদয় দরজা খুলে দিল। আকাশ সাহেব রুমের মধ্যে ঢুকে দেখলেন অনেকগুলো কম্পিউটার, অনেকগুলো কেমিক্যাল। জয়নাল সাহেব কম্পিউটার চেক করে দেখলেন কয়েকজন খুন হয়েছে, তাদের সবার অ্যাকাউন্ট হৃদয়ের কম্পিউটার দিয়ে হ্যাক করা হয়েছে। আকাশ সাহেব হৃদয়কে গ্রেফতার করলেন, আর কেমিক্যাল গুলো ফরেন্সিক ল্যাবে পাঠানো হলো। সন্ধ্যার দিকে ডক্টর সাইফুল আকাশ সাহেবকে ফোন দিলেন। হ্যাঁ বলুন ডাক্তার। হৃদয়ের বাড়িতে যে কেমিক্যাল গুলো পেয়েছো সেগুলো পটাশিয়াম সায়ানাইড, যে কেমিক্যাল দিয়ে রফিক সাহেবের খুন করা হয়েছিল। তার মানে এইগুলো হৃদয়ই করেছে? সেটাই তো প্রমাণিত হচ্ছে। আমি ভাবতেই পারছি না, এতদিন একটা খুনিকে এত বিশ্বাস করেছিলাম। আমিও তো এটা বিশ্বাস করতে পারছি না। ফোন কেটে দিয়ে আকাশ সাহেব জেলের ভেতরে হৃদয়ের কাছে গেলেন। এমন সময় হঠাৎ নন্দিনী থানায় আসলো। স্যার, হৃদয়কে জেলে আটকে রেখেছেন কেন? কারণ তোমার হৃদয় একজন খুনি। মিথ্যা বলছেন আপনি। আমার হৃদয় খুনি হতে পারে না। দেখো নীলাদ্রি, আমি তোমার মনের অবস্থাটা বুঝতেছি, কিন্তু এটাই সত্যি যে হৃদয় একজন খুনি। আমি জানি হৃদয় নির্দোষ, আর আপনারাও ওনাকে আটকাতে পারবেন না। নন্দিনী কান্না করতে করতে দৌড়ে গেল। তারপর আকাশ সাহেব হৃদয়ের সামনে গেলেন। এটাই কি ভালো মানুষের মুখোশের আড়ালে থাকা আসল হৃদয়? এখনো চুপ করে আছে হৃদয়। নন্দিনীর মন ভেঙেছো তুমি। মেয়েটা তোমাকে কত ভালোবাসতো, আর তার এই প্রতিদান দিলে তুমি। এখনো চুপ করে আছে হৃদয়। খুনগুলো করার আগে কি একবারও মনে হয়নি তোমার যে তুমি কত বড় অপরাধ করেছো? একবারও মনে হয়নি যে তুমি আমার বিশ্বাস ভাঙছো, তুমি নন্দিনীর বিশ্বাস ভাঙছো? এখনো চুপ করে আছে হৃদয়। চুপ করে আসো কেন? কথা বলো, কেন করলে এইগুলো? ওকে, এখনো পূরণ হয় নাই, একজন বাকি আছে, কেউ শেষ করব। জেলে বসে আর কাকে শেষ করবে শুনি? ডাক্তার সাইফুল, কারণ ও একজন ব্ল্যাক হ্যাকার, কিং অফ দ্য ব্ল্যাক হ্যাকার। ওই ডাক্তার সাইফুল ব্ল্যাক হ্যাকারদের তৈরি করে। আচ্ছা শেষ করো ওকে, দেখি জেলে বসে কিভাবে শেষ করো। আচ্ছা একটা কথা আমার মাথায় ঢুকছে না, তুমি তো সেদিন বাড়িতেই ছিলে,
আমি তোমাকে প্রোটেকশন দিচ্ছিলাম, তাহলে তুমি আরিফকে খুন করলে কিভাবে? যেটা কালকে সকালে জানতে পারবেন স্যার। রাত কেটে সকাল হয়ে গেল। আকাশ সাহেব অফিসে বসে আছেন। এমন সময় হঠাৎ একজন বয়স্ক পুরুষ আর একজন বয়স্ক নারী অফিসের ভিতরে ঢুকলেন। তাদের মুখটা কোথায় যেন দেখেছেন বলে মনে হচ্ছে আকাশ সাহেবের। সবচেয়ে অবাক করা বিষয় হলো তারা একটা গাড়িতে করে ডাক্তার সাইফুলের লাশ নিয়ে এসে আত্মসমর্পণ করেছেন। অফিসার, বলছিলাম না ডাক্তার সাইফুলকে শেষ করে দেব। এবার আমার টার্গেট সম্পূর্ণ হয়েছে। আকাশ সাহেব অবাক দৃষ্টিতে বয়স্ক দুজনের দিকে তাকিয়ে আছেন। কি চিনতে পারছেন না ওনাদের? ওনারা আমার বাবা মা। তারা আজ থেকে 25 বছর আগে হ্যাকারকে ধরতে গিয়ে নিখোঁজ হয়েছিল। হ্যাঁ, এবার আকাশ সাহেবের মনে পড়েছে। এদের দুজনকে আকাশ সাহেব খবরের কাগজে দেখেছে। 25 বছর আগের একটা খবরের কাগজে আকাশ সাহেবের বাড়িতে আছে, যেটা তার বাবা রেখে গেছিল। সেই কাগজে দেখেছিল এদের। কাগজে বড় বড় করে লেখা ছিল হ্যাকার চোরকে ধরতে গিয়ে নিখোঁজ, আর এবং রিমা। তার পাশে এদের দুজনকে দুটো ছবি দেওয়া ছিল, কিন্তু চেহারাটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, তবে খানিকটা মিল আছে আগের ছবির সাথে। কিন্তু আপনারা কেন করলেন এমন? তারপর সিফাত বলা শুরু করলো। আজ থেকে 25 বছর আগে আমি আর রিমা যখন হ্যাকার চোরকে ধরতে যাই, তখন চোরকে ঠিকই পেয়েছিলাম। ওর নাম ছিল হৃদয়। আমরা সেখানে গিয়ে জানতে পারি হৃদয় শুধুমাত্র তাদের অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করে যারা গরিবের টাকা আত্মসমর্পণ করে, তার প্রধান উদ্দেশ্য ছিল দেশ থেকে ব্ল্যাক হ্যাকার দূর করা। এমন কার্যক্রমে আমি আর রিমা তার ফ্যান হয়ে যাই আর তার সাথে ওইখানে থেকে যাই। আর সবাই ভেবে নেয় হয়তো চোর আমাদের মেরে ফেলছে। তারপর আমি আর রিমা মিলে দুজনে বিয়ে করে ওইখানে হৃদয়ের সাথে বসবাস করতে থাকি। বিয়ের 2 বছর পরে যেদিন আমাদের সন্তান হয়, ঠিক সেদিনই হৃদয় মারা যায়। আর মৃত্যুর আগে সে আমাদের বলে গিয়েছিল যেন আমরা দেশ থেকে ব্ল্যাক হ্যাকার মুক্ত করি। তাই আমরা আমাদের সন্তানের নামও হৃদয় রাখি। হৃদয়ের বয়স যখন 6 বছর, তখন ওকে হৃদয় সাহেবের মৃত্যুর আগে দেওয়া কথাগুলো জানাই। আমরা যেহেতু সবার সামনে আসতে পারবো না, তাই হৃদয়কে একটা এতিমখানায় রেখে আসি, যাতে পড়াশোনা করে পুলিশ হতে পারে আর পাশাপাশি হ্যাকিং শিখতে থাকে। মাঝে মাঝে আমরা যে হৃদয়ের সাথে দেখা করে আসতাম। এভাবে হৃদয় হয়ে উঠলো একজন হোয়াইট হ্যাকার, দ্য কিং অফ হোয়াইট হ্যাকার। তারপর সকল ব্ল্যাক হ্যাকার খুন করে দেশকে ব্ল্যাক হ্যাকার মুক্ত করে। আর ওরা সবাই ওদের হাত দিয়ে হ্যাক করে বলে ওদের খুন করে হাতগুলো কেটে ফেলে আর লাশের পাশে রক্ত দিয়ে লিখে রাখতো হ্যাকার কিং, দ্য কিং অফ ডার্কনেস। তা মিস্টার হৃদয়, এবার বলে ফেলো তো কিভাবে খুনগুলো করেছো? তারপর হৃদয় বলতে শুরু করলো। আরো 2 বছর আগে পটাশিয়াম সানাইড কিনে রেখেছিলাম, আর তারপর সকল হ্যাকারদের অ্যাকাউন্ট হ্যাক করি। তারপর যারা হ্যাকিং কে খারাপ কাজে ব্যবহার করে তাদের অ্যাকাউন্ট গুলো লিস্ট করে রাখি। তারপর এক এক করে সবাইকে খুন করি। আর সেদিন যখন আপনি আমাকে প্রোটেকশন দিচ্ছিলেন, তখন আমি আড়ালে থেকে বাবাকে ফোন করি। আর তারপর বাবা নিজে গিয়ে আসাদ শেখকে খুন করে। আর সর্বশেষ ব্ল্যাক হ্যাকারদের বীজ ডক্টর সাইফুলকে বাবা খুন করে আপনাদের কাছে নিয়ে আসলো। সেটা তো দেখলেনি। কালকে আদালতে তোমাদের বিচার হবে। তারপর আকাশ সাহেব সিফাত আর রিমিকেও জেলে ঢুকিয়ে দিল। পরদিন সকালে সিফাত, রিমি আর হৃদয়কে আদালতে পাঠানো হলো। তারা যে অপরাধগুলো করেছে তা শুধু অপরাধকে ধ্বংস করার জন্যই করেছে, তাই বিচার তাদের পক্ষেই ছিল। কিন্তু তারা যদিও অন্যায়ের বিরুদ্ধে কাজ করেছে, তবুও তারা যা করেছে এটাও তার অপরাধ, তাই শাস্তি তাদের পেতেই হবে। জজ সাহেব যখন শাস্তি নির্ধারণ করবেন, ঠিক তখনই সিফাত বলে উঠল, স্যার, একটা অনুরোধ। 25 বছর আগের ব্যাংক চুরির টাকা আর পরবর্তী হ্যাকিং এর মাধ্যমে আমাদের অ্যাকাউন্টে প্রায় 1000 কোটি টাকা জমা করেছি। আমি চাই এই টাকাগুলো গরিব জনগণের মধ্যে ভাগ করে দিতে চাই। এর জন্য আমার কম্পিউটারটার প্রয়োজন। তারপর সিফাতকে তার কম্পিউটার এনে দেওয়া হলো। সিফাত অনেক আগেই বিকাশের ওয়েবসাইট হ্যাক করে রেখেছিল, তাই আজ তার অ্যাকাউন্টের সব টাকা গরিবদের বিকাশ অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয়। এর ফলে অনেক লোক সিফাত, রিমি আর হৃদয়ের মুক্তির দাবিতে আন্দোলন শুরু করে। কিন্তু ওরা যে কাজগুলো করেছে সেগুলো যেহেতু অন্যায়, তাই তাদের শাস্তি কমিয়ে 5 বছরে আনা হলো এবং জেলে পাঠানো হলো। 5 বছর পর সিফাত, রিমি আর হৃদয় জেল থেকে বেরিয়ে দেখে সামনে নন্দিনী আর নন্দিনীর বাবা মা দাঁড়িয়ে আছে। তুমি এখনো বিয়ে করোনি? ভালোবেসেছি তোমাকে, বিয়ে তো তোমাকেই করবো, তাই না? পাগলি একটা। তোমারই তো। পাশ থেকে আকাশ সাহেব এসে বললেন, সত্যি হৃদয়, আমার জীবনে তোমার মতো হ্যাকার আমি কোনোদিন দেখি নাই। ইউ আর গ্রেট, ইউ আর কিং অফ দ্য হোয়ার হ্যাকার ওয়ার্ল্ড। কিছুদিন পর হৃদয় আর নন্দিনীর বিয়ে ভালোভাবেই সম্পন্ন হলো। সবাই মিলে এখন এগিয়ে যাচ্ছে স্বপ্নের পথে।